সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে, আর আজকে আমার জামাই হবার কারণে আরো রহমত দান করেছ। জানি না এই যুবককে, আমার জীবনে এত মাছ কখনই ধরতে পারিনি। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিল। শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল, ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো। কিন্তু কেউ জানে না আসলে ওই মাছের পেটে সুলাইমান আলাইহিসসালামের মুজিজার আংটি রয়েছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো। যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে বাবা সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবলো, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহর প্রথম দিন, স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু এই আংটি পেয়েছি, তাই স্বামীকে দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল। এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সে বুঝতে পেরেছে এই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মুজিজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে। এদিকে দেশের সমস্ত জনগণ, রাজ কর্মচারী সব এই খবর জেনে গেছে যে আসলেই এতদিন চেয়ারে যে বাদশা সেজে রাজ দরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী। আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দেবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছো? সে বলল, না, আমি কখনো কারো সাথে প্রেম করিনি, তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি? আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, না, সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে চাই না। আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শোনো, আজ থেকে বহুদিন আগের কথা, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম। তাকে কখনোই দেখিনি। সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে সেই যুবক? তখন সে বলল, তার ধন সম্পদের কোনো অভাব নাই, রাজপ্রাসাদের কোনো অভাব নাই, তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি। তিনি যে 4টি শর্তগুলো দিয়েছিলেন তার মধ্যে 3টি আমার ছিল, কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হবার কারণে, গরিব হবার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যুবকটি কে? সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সেই মুজিজার আংটি সুলাইমান আলাইহিসসালামের হাতে পরিয়ে দিল। অতঃপর সাথে সাথে সুলাইমান আলাইহিসসালামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মুজিজা ফিরে পেল। সাথে সাথেই তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনেই মনে পড়তে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল। আসলেই এই সেই মেয়ে। ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তিনি নিজের ভুল বুঝতে পেরেছে। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিসসালাম নত হয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, ওগো আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। তুমি মহান, তুমি সবই পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো, আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসাবে কবুল করে নিয়েছো। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ গো, আমি আর কত ভুল করেছি জানি না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমিন।